ও সকালবেলা বাবুলস ফোলাচ্ছে, এ মজা করছে আর বাবুলস ফোলাচ্ছে। হোয়াটস ইউর নেম? Mei, Mei terus মেই। মেই। Ronin itu terus. ওই হচ্ছে না কেন? এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর প্রত্যেক বাড়ির সামনে এরকম গাছ রয়েছে, আর ছোট্ট জানলার ফাঁকা দিয়ে কুকুর মুখ বাড়াচ্ছে। এখানে কলা বিক্রি হচ্ছে, পাহাড়ি কলা বিক্রি হচ্ছে। আর এখানে রয়েছে ম্যাম, ম্যাম হোয়াট ইজ দিস ম্যাম? বাম্বু জুস? नींबू नींबू? नींबू पानी नींबू पानी। और ये এটা কি? হোয়াট ইজ দিস ম্যাডাম? सोथिंगो হোয়াট ইজ দ্য নেম অফ দিস? ini pare pool আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আদার ফুল। এটা ভালো করে বোঝানোর জন্য আদা তুললেন উনি, আদা তুলে দেখালেন এটা হচ্ছে আদার ফুল। আজকের ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের ঘোরাবো মিজোরামের আইজল শহরের খুব কাছে সাইরাং শহর। সাইরাং হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের সুন্দর রাজ্য মিজোরামের একটি মনোরম ছোট্ট পাহাড়ি শহর। এটি আইজল শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত, আইজল জেলারই অন্তর্গত। সাইরাং শহরটি লুসাই পাহাড়ের সবুজ প্রান্তরে অবস্থিত। এর নিচ দিয়ে বয়ে গেছে তুইলু নদী, যা একটি শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তবে বর্তমানে এই শহরটি বেশ আলোচিত বা চর্চিত হয়েছে ভারতীয় রেল ব্যবস্থা সঙ্গে যুক্ত হয়ে। আমরা ওই রাস্তা দিয়ে নিচে নেমে আসছি, আর নিচে আমাদের নামতেই মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নেমেই যাচ্ছি। পুরো পেঁচিয়ে 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 নেমে যাচ্ছি। আর নিচে পুরো জঙ্গল, যেহেতু পুরো পাহাড়ের পাশের এরিয়া। আর এই সমস্ত অঞ্চলগুলোতে জনবসতি তো কম সারা মিজোরামে, আর এই সমস্ত অঞ্চলগুলোতে এরকম ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে, মানে কোনো একটা বাঁক এরকম ছোট একটা বাড়ি, তারপরে আবার এইরকম জায়গা। আবার নিচে নেমে যেতে হবে। যতটা নিচে নামছি আমাদের কিন্তু ততটা উঠতে হবে। এইটা যদি মাথায় একবার রাখা যায় তাহলে আর মনে হয় না বেশি দূর যাই, কারণ এই ওঠা বিশাল কঠিন। এরকম পথ ধরে উপরে উঠে চলে যেতে হবে। এখন দিনের বেলা, সূর্য উঠে গেছে, 7:25 বাজে, কিন্তু এখানে পুরো এইখান থেকে একটুখানি রোদ আসছে, আর পুরো বাঁশ বাগানের অন্ধকার, বাঁশ বাগানের ছায়া। এইখান থেকে আবার পথ এরমভাবে নিচে নেমে চলে গেছে। মানে এইটা আমরা ব্রিজের উপর থেকে যেটা দেখছিলাম, পুরো পাহাড়ের কোল বেয়ে একদম নিচের দিকে নেমে চলে গেছে। অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, অরণ্যের দিন যাচ্ছি। এটা যদি বিভূতিভূষণ আসতো। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর আমার এই পাশে পাহাড়ের পুরো পাহাড় যে কেটে কেটে রাস্তাটা করা, পাহাড় কেটে রাস্তা করা বোঝা যাচ্ছে। এপাশে উঁচু আর এপাশে বাড়ির ছাদ দেখা যাচ্ছে। তবে এখানে কিন্তু কারোর বাড়িতে ছাদ দেওয়া নেই, মানে উঁচু অংশটায়, একদম উপরের অংশটায় কিন্তু চারচালা বা এরকম কোনা করে রাখা। এই হচ্ছে ব্যাপার। অনেকটা অংশ গিয়ে এই অংশটা দেখুন কতটা অন্ধকার। সেই অনেকটা অন্ধকার পেরিয়ে এইখানটায় একটুখানি আলো রয়েছে এবং সূর্যের আলো এখানে প্রবেশ করছে। সাইরাং শহরটি আগে ছিল একটি শান্ত নদী ঘেঁষা গ্রাম, কিন্তু রেল লাইন ও রাস্তার উন্নয়নের ফলে এখন একটি বর্ধিষ্ণু টাউন হিসেবে গড়ে উঠেছে। এখানকার কৃষি, ফল চাষ, হস্তশিল্প, ছোট ব্যবসা দ্রুত বাড়ছে। তবে আমরা যাত্রা করেছিলাম একদম সাইরাং গ্রামের কোনো একটি আঁকাবাঁকা পথে। এই হচ্ছে ব্যাপার। আমরা এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, কোনো বসতি আছে কিনা দেখছি। যেমন আমরা পশ্চিমবঙ্গের, যেমন আমার ভিডিওতে দেখে থাকেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামের বিভিন্ন মানে হিডেন জেমস, লুকানো কোনো একটা সংস্কৃতি যেটা আগে দেখেননি, সেরকম কিছুই খোঁজার চেষ্টা করছি এখানে এসেও, মিজোরামে এসেও। তবে এইখানটায় রাস্তা ক্ষয়ে গিয়ে রাস্তার এই শিক বেরিয়ে গেছে। এইরকমভাবেই রাস্তা নির্মাণ আর কি। পিচের রাস্তার দিকে হয় না, কারণ রোলার চলা বিশাল কঠিন, রোলার ওপরে উঠবেই না। পিচের রাস্তা সমান করতে গেলে যে রোলার দরকার, রোড রোলার, এটা ওপরে উঠবেই না। ওই জন্য পিচের রাস্তা হয় না, এখানে সব কংক্রিটের রাস্তা। এইরকমভাবে আমাদের নিচে নেমে যেতে হচ্ছে। নিচে নামাটা সহজ, ওপরে ওঠাটাই কিন্তু কঠিন। এখান থেকে ডান দিকে চলে গেলে মাটির রাস্তা, পুরো সেখানে চলে গেলে পুরো পাহাড়ের পাদদেশে আমরা চলে যাব।
একদম নিচে, এখান থেকে পুরোপুরি নিচে চলে যাওয়া যাবে এঁকে বেঁকে, তবে এখানে কোনো রাস্তা নেই, এরকম পায়ে হাঁটা পথ। আর এই পাশ থেকে রাস্তা রয়েছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সাইরাং বাজারের দিকে। আর এখানকার বাড়িঘর এরকম পাহাড়ের কোলে এরকম কাঠের যে বড় বড় খুঁটি দেওয়া রয়েছে, সেই কাঠের খুঁটির ওপরেই বাড়ি দাঁড় করানো। মানে আমরা যেমন বাড়ি করি না, বাড়ি করে প্রথমে গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর, পাহাড়ের ঠিক উল্টো হয়, পাহাড়ের পাদদেশে প্রথমে হচ্ছে এইটা, তারপরে এখান থেকে নিচে, আবার যদি আর একটু পেছনে বাড়ি করে আবার ওখান থেকে নিচে বাড়ি হবে। এটা হচ্ছে পাহাড়ের বাড়ির বৈশিষ্ট্য। আর এই অংশগুলো কোনো একটা কিছু হতে পারে, যেহেতু এরকম লাগছে উপর ঢাকা, কোনো একটা প্রাকৃতিক গ্যাসের ব্যাপারও হতে পারে। আর এখানে আইজল মিজোরাম, সাইরাং দোয়ারভিং, এখানে কোনো একটা ব্যাপার হতে পারে, সাইরাং দোয়ারভিং, এবং কিছুর একটা চিহ্ন আঁকা রয়েছে এখানে। 76796410, এটা পিন নাম্বার হতে পারে। আর সেন্ট পিও ফেয়ারি, সেন্ট পায়া ফেয়ারি, এইদিকে মিজোরামের যে মানুষ রয়েছে তাদের মধ্যে 90%-এর বেশি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। ওর জন্য এখানে অনেক গির্জা দেখা যায়, ক্যাথলিক গির্জা বেশি দেখা যায়। রাস্তার পাশে এবার বৃষ্টিতে কতটা ধস নেমেছে, এগুলো জলের পাইপ। আর ধসে পাহাড়ি অঞ্চলের যে লাল মাটি, সেই মাটি, আর ধসে এই অংশগুলো কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানেও তাই। আবার এখান থেকে কিছু আগে থেকে আবার এরকম পথ গেছে, পায়ে হাঁটা পথ, এরকম পায়ে হাঁটা পথেও বিভিন্ন জায়গায় যাওয়া যায়। দূরে যে অংশটা দেখা যাচ্ছে ওটা বাড়ি হতে পারে, হ্যাঁ ওটা একটা বাড়ি, ওখানে মানুষ রয়েছে। তবে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের আশেপাশে ঝাড়খণ্ড, এইসব জায়গায় গিয়ে বিভিন্ন গ্রামের মধ্যে মানুষের সাথে কথা বলা যায়, তাদের জীবনযাত্রা সম্পর্কে জানানো যায়, এবং আপনাদের সামনে সেটা উপস্থাপনও করা যায় খুব সুন্দরভাবে, তাদের বিভিন্ন তাদের কাছ থেকে কথা জেনে। কিন্তু মিজোরামে সেটা হবে না, এদের ভাষা পুরোটাই আলাদা, ওইটাই হচ্ছে মুশকিল। আমি ওদের ভাষা বুঝবো না, ওরাও আমার ভাষা বুঝবে না। আর এখানকার মানুষ কিন্তু খুব একটা হিন্দিও বোঝে না। তো এটা হচ্ছে ভিলেজ কাউন্সিল হাউস, ইস্যুড বাই ভিডিও অ্যান্ড প্রোগ্রাম অফিসার, লাংনাম ব্লকের মধ্যে পড়ে, লাংনাম রোড ব্লক। আর সকাল সকাল এখানে বাজার শুরু হয়ে গেছে, মোটামুটি এখন বাজে 8:45। আর এখানে ড্রেস বাজার শুরু হয়ে গেছে। আর যদি আমরা মেন রোড দিয়ে আসতাম তাহলে ওই রাস্তা দিয়ে আমাদের আসতে হতো। বাজার পুরো একটা দোকান বসেনি, তবে বাজারের বেশ কিছু এই তো এখানে জেনারেলি যা পাওয়া যায় সবই পাওয়া যাচ্ছে। आप क्या हिंदी में बोल सकते हैं, बात कर सकते हैं इंग्लिश में? आपका भाषा क्या है? मिजो भाषा, मिजो भाषा। ও সকালবেলা বাবুলস বলাচ্ছে, এ মজা করছে আর বাবুলস বলাচ্ছে। হোয়াটস ইউর নেম? মেই। মেই। ওই হচ্ছে না কেন? তা আমরা একটু সামনে যাই, সকালবেলা কিছু খাবারের দোকান খুঁজতে হবে, দেখি কি খাবার পাওয়া যায় এখানে। তো এখানে রয়েছে সাইরাং বাজার, সাইরাং বাজারে সবজি সব একই রকম, শুকনো মাছ, এদিকে শুটকি মাছ, এটাও শুটকি মাছ এদিকে বেশি বিক্রি হয়। লঙ্কা, এটা হচ্ছে কাকরোল, পাহাড়ি কাকরোল এরকম। ভিন্ডি, নমস্তে। সুভাষ যাই হোক, মুড়ি, আপেল এরকম প্যাকেটে করে বিক্রি হয়। কমলা লেবু, চেরি সমস্তগুলো এখানে পাওয়া যাচ্ছে। তবে এখানে সবই সবজি বাজার। One kg 60. 60. Potato how much? Potato? 100. এটা কি? What is this, madam? What is the name of this?
Em mi par hay ফুল আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আদার ফুল। oh এটা ভালো করে বোঝানোর জন্য আদা তুললেন উনি, আদা তুলে দেখালেন এটা হচ্ছে আদার ফুল। আচ্ছা আচ্ছা, ये कैसे खाते हैं? hati फ्राई फ्राई करके? oh fry oh अच्छा अच्छा अच्छा। हाउ मच इज hati প্রাইস? 30। এটা হচ্ছে আদার ফুল, আদার ফুল এদিকে ফ্রাই করে খায়, আর এটা 30 টাকা করে। আর এখানে সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। এটা কি? এটা হচ্ছে আচ্ছা আচ্ছা পেঁয়াজের, আচ্ছা আচ্ছা পেঁয়াজের, এটাও এগুলো এদিকে খাওয়া হয়। পেঁয়াজের শিকড় খাওয়া হয়, আদার ফুল খাওয়া হয়। ইজ দিস কিং চিলি? किंग चिली? ओ नागालैंड में बोलता है ना किंग चिली। মিজাউম্পো, মিজাউম্পো মানে হচ্ছে লোকাল মিজোরামের লঙ্কা। আর এইখানে হচ্ছে বেগুন রয়েছে, সমস্ত কিছুই যেমন তেমনই রয়েছে, তবে একটু বেচার ধরন আলাদা। ও হোয়াট ইজ দিস? mì dâu dâu sabzi này cả मिजो सब्जी। हाउ मच इज दिस? 50 50। मिजो सब्जी samtrok अच्छा, सोर 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 टेस्ट सोर है क्या? अच्छा अच्छा, আর এরকমভাবে বিক্রি হয়। আচ্ছা, বাংলায় একজনকে কথা বলার জন্য পেয়ে গেছি। অনেকক্ষণ পর আমি খুঁজছিলাম যে কেউ বাংলা, আসলে কি হয় আমরা বাংলা থেকে এসেছি তো এখানে ভাষা বুঝতে পারছি না, ওরা আমাদের ভাষা বুঝতে পারছে না, হিন্দিটাও খুব কম বোঝে। আমরা এসেছি কলকাতা থেকে। এটা তোমার দোকান নাকি? না না, এটা ওই যে আমার কাপড়ির দোকান। হ্যাঁ, কাপড়ির দোকান। কাপড়ি? কাপড়ি মানে? কাপড়ি মানে যাকে মাজন বলে, আমাদের বাসায় দোকানদার বলে যাকে। ও আচ্ছা আচ্ছা, দোকানদারের দোকান। হ্যাঁ হ্যাঁ তুমি জিনিসপত্র সাপ্লাই করো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাঙালি? বাঙালি। কোথা থেকে? আমি শিলচর থেকে। শিলচর থেকে? না, আসামের শিলচর থেকে, কাছেই রয়েছে। এদিকে যা সবজি সবজি আসে কোথা থেকে আসে? এটা আমাদের হাইলাকান্দি। হাইলাকান্দি? হাইলাকান্দি, শিলচর, ওই দিক থেকে আসে। শিরভূমি জেলা। আর মাছ? এইখান থেকে। মাছও ওইখান থেকে আসে। আর এইখানে মানে মিজোরামের এদিকে ওই বড় বাজার রয়েছে না, যেখানে ওই অনেক কিছু পাওয়া যায়, এগুলো কোথায়? এটা আপনার আইজলের রাজধানীতে পাবেন। আচ্ছা, মিজোরামের রাজধানী আইজলে পাবো। আর সাইরাঙের ছোট বাজার এটাই? হ্যাঁ হ্যাঁ, সেই আর মাছ বাজার কোন দিকে? এটাই। এই তো আমার কাপড়ি মাছ বিক্রি করেন এখানে। আচ্ছা আচ্ছা, এখানে মাছ বিক্রি করে, এখানে মাছ রয়েছে, মাছ বাজার একই সাথে। মাছের দাম কীরকম থাকে রুই মাছের? একসঙ্গে কেজি 250 পার কেজি? পার কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম কতটা কি জিজ্ঞাসা করলে মিজো ভাষায়? তো মানে কেজি কা তেংজাঙ্গে। হেজিকা তেংজাঙ্গে। আচ্ছা আচ্ছা, ড্যামাম মানে কি? ড্যামাম মানে কেমন আছেন? কি? দামাম আমি মানে সবগুলা ক্লিয়ারলি বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা। মানে আমাদের যেগুলা চলতে হয় এইগুলাই মানে আচ্ছা আচ্ছা ওদের মানে গভীরে ঢুকতে পারিনি। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করছো এদিকে? আমি 6 বছর হয়ে। 6 বছর? আমাদের যেগুলা ফুড সাপ্লাই যেগুলো আছে এইগুলাই। এগুলো আলুকে কি বলে ওদের ভাষায়? পটেটোই বলে। পোটাটো বলে, মানে ইংরেজিতেই বলে। যেমন পাতাকপিকে ওরা জিগলুম বলে। জিগলুম? বাঁধাকপিকে জিগলুম বলে। আর ফুলকপি? পরবল। পারবল? জিগলুম পারবল। এইগুলো ভাষা শিখতে গেলে অনেকদিন সময় লাগবে, ঘুরতে এসে ভাষা শেখা যাবে না। তো অনেক ভালো লাগলো পরিচয় হয়ে, ভালো থাকবেন, আসছি। আপনার চ্যানেলটা বলবেন তো, আমি আপলোড করলে মানে। হ্যাঁ, ট্রাভেল উইথ রাজেশ। এখনো পর্যন্ত অত পরিচিত হয়ে পারিনি, যে যেখানে যাবো লোকে চিনে নেবে, ওর জন্যে বলতে হচ্ছে। ইনস্টাগ্রাম না, ইউটিউবে। এদিকে কত বড় বড় কাপড়ি মানে কি দিদি, দোকানদার? কাপড়ি, কাপড়ি মানে দিদি। আচ্ছা আচ্ছা, কত বড় বড় লাউ, 100 টাকা পিস লেখা রয়েছে এখানে। আর এদিকে বেগুন, বাঁধাকপি। বাঁধাকপি কী বলে বললেন? জিগলুম। জিগলুম, জিগলুম। আর এই হচ্ছে ব্যাপার। আর এখানে শুকনো মাছ রয়েছে, মাছগুলো দেখে মনে হচ্ছে তেলে ভাজা, কিন্তু ভাজা না, এগুলো শুকনোই মাছ, প্যাকেট করে এরকম বিক্রি হচ্ছে। বিভিন্ন শুকনো মাছ রয়েছে, এটা যেমন এটা যেমন লোটে মাছ, লোটে মাছের শুকনো করা, এগুলো পুঁটি মাছের শুকনো করা।
এটা হয়তো অন্য কোনো মাছ। এদিকে মায়া মাছের শুকনো করাও রয়েছে। আর সব জায়গায় এরকমভাবে গার্ডার করে করে বিক্রি হয়, বান্ডিল করে করে। আর ওর মধ্যে মনে হয় তামাক রয়েছে। পুরো বাজারটা ঘুরলাম আমরা। এখানে বাজারে একটা জিনিস দেখলাম, বাজারে কিন্তু সমস্ত দোকানদারই হচ্ছে মহিলারাই দোকানদার বাজারে। আর সবাই দোকানদার নয়, তারা যারা পুরুষ দেখলাম তারা মাল সাপ্লাই দিতে এসছে আসাম টাসাম থেকে, এইসব হতে পারে। তবে দোকানদার সব মহিলারাই। আমরা এখানে চলে এসেছি। এখান থেকে আমাদের সিলভার ফেরি স্কুল, আচ্ছা যেটা ফ্রিয়ারি দেখলাম সেন্ট পিও ফ্রিয়ারি, সেটা স্কুল যেটা আমরা দেখে আসলাম ওদিক থেকে। আর এখানে কোনো একটা খাবারের দোকান দেখছি সামনে, ওখানে যাব, কি খাবার পাওয়া যায় সেটা দেখব। অনেক খোঁজার পর এখানে একটা খাবারের দোকান পাওয়া গেছে। তবে এখানে এই সমস্ত জিনিস বেশি বিক্রি হচ্ছে। ম্যাডাম, হোয়াট ইজ দিস নেম? লং। আচ্ছা লং। তবে আমরা পুরি নেব, পুরি 3টে 10 টাকা করে পিস। আর এর সঙ্গে ছোলার তরকারি, মিজাও। is what is the taste? Sweet taste. Sweet है क्या? আচ্ছা মিজাও। আর এটা হচ্ছে লং ভাজছে সকাল সকাল। আমরা খাবো লুচি কিছু। इधर दीजिए कोई बात नहीं। এটা হচ্ছে ব্যাপার। এই যে ডাল, আর এটা হচ্ছে লুচি। আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা চাটনি। লুচি 3টে 30 টাকা, তার সঙ্গে ডাল তো দেবেই, আর চাটনিটা দিয়ে দেবে, যদি পছন্দ হয় চাটনি খাবে। তো এখান থেকে আমরা এটা খেয়ে, আচ্ছা অনেকে হচ্ছে চায়ের সঙ্গে আবার এইসব খায় সকাল সকাল। হ্যাঁ। আচ্ছা আমি এই ভাষা বুঝতে পারছি না, যাই হোক এখান থেকে খাই, খেয়ে দে তারপর আমরা সামনের দিকে এগোই। আমি এখানে বসে খাচ্ছি। এই যে এটা ডাল, এটা এরকম একটা চামচ দেবে, এটা তুলে খেতে হবে। কোনো টেস্ট নেই, শুধু হলুদ দেওয়া, লবণও দেওয়া নেই। এটা সম্পূর্ণ টেস্টলেস। নর্থ ইস্টের খাবারে কিন্তু মানে পাহাড়ি অঞ্চলের খাবারের টেস্ট খুব একটা হয় না। এটা হচ্ছে ব্যাপার। ওর জন্যই চাটনিটা দেওয়া হয়েছে। চাটনিতে একটু ঝাল লাগছে, একটু টক ঝাল আর পেঁয়াজ, এই হচ্ছে ব্যাপার। কোনো টেস্ট নেই ডালে, ওর জন্যই চাটনি। যাই হোক, এখানে এইসব খাবার পাওয়া যাচ্ছে মিজোরামের মতো জায়গায় এসে, এটাই অনেক। এখান থেকে খেয়ে বেরোচ্ছি। আর এখানে চাটনির আচারটা খুব টেস্টফুল ছিল। থ্যাংক ইউ ম্যাম, দ্য পিকেল ইজ ভেরি গুড ইন টেস্ট। ওয়েলকাম। তো এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে এবার অটো নেব, অটো নিয়ে যাব আমরা আইজলের দিকে। আর এইরকমভাবে গাড়ির ওপরেও বসে বসে সবাই আসছে, গাড়ির ভেতরেও ওপরে বসে আসছে। যাই হোক, হাত দেখাচ্ছে ওখান থেকে। আমরা এবার যাব আইজলের দিকে, কোনো একটা অটো ধরে দেখি কি যায়। এখানে কলা বিক্রি হচ্ছে, পাহাড়ি কলা বিক্রি হচ্ছে। আর এখানে রয়েছে ম্যাম হোয়াট ইজ দিস ম্যাম? बाम्बू जूस, नींबू पानी और ये सोडा वाटर अल्कोहल সফট ড্রিঙ্কস। আচ্ছা এটা মনে হয় কুমড়ো থেকে তৈরি করা, ফ্রুটির মতো বোঝা যাচ্ছে নিচ থেকে দেখে। আর নিম্বু পানি হচ্ছে এটা। হাউ মাচ ইজ দিস? 130 1 লিটার। এটা হচ্ছে লেবু জল। আর লেবু জল এরকমভাবে তৈরি করে করে এরকমই বিক্রি হয় এখানে। আর এটা হচ্ছে সফট ড্রিঙ্কস। এটাও কোনো একটা কিছু থেকে তৈরি করা হবে, কুমড়ো টুমড়ো এসব জিনিস থেকে তৈরি করা হতে পারে। আর এখানে এই বাজার, এখান থেকে আমাদের ধরতে হবে অটো রয়েছে সামনে, সুমোও রয়েছে। এখান থেকে 28 কিলোমিটার দূরে আইজল শহর, আমাদের যেতে হবে এখান থেকে আইজলে। তো আইজলে যাওয়ার আগে আমি সাইরাংটা আরেকটু ঘুরে দেখছি। সাইরাংয়ের যে অংশগুলো রয়েছে পুরোপুরি পাহাড়ি অঞ্চল। আর এখানে ছোট ছোট হোটেল রয়েছে। এপাশে একটা ছোট্ট হোটেল রয়েছে। এপাশে না আসলে বোঝা যাবে না, সরু গলির মধ্যে এবং পাহাড়ের নিচে চলে গেছে এই রাস্তাটা।
এটাও হয়তো থাকার কোনো জায়গা হতে পারে। আর এই রকম রাস্তা পুরোপুরি নিচের দিকে চলে গেছে। বাড়িগুলো বেশ সুন্দর দেখতে এখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর প্রত্যেক বাড়ির সামনে এরকম গাছ রয়েছে আর ছোট্ট জানলার ফাঁকা দিয়ে কুকুর মুখ বাড়াচ্ছে। বাড়িগুলো বেশ সুন্দর। আম গাছ রয়েছে একটা দেখছি, দুটো রয়েছে আম গাছ দুটো দেখতে পেলাম এখানে। তো এইভাবেই পুরো পথ নিচের দিকে চলে গেছে। এই অংশটায় গিয়ে শেষ। এখান থেকে নিচে পাহাড়ি অঞ্চল, পুরো পাহাড়ের একটা ঢাল এখানে শেষ হয়ে যাচ্ছে। আর একটু নিচে গিয়েই পুরো পাহাড়ের ঢাল শেষ। এখানে কয়েকটা বাড়ি রয়েছে, বেশ ভালো। এখানে স্কুলে যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে আর স্কুলও কাছেই রয়েছে। সবই হচ্ছে খ্রিশ্চান স্কুল এখানে, যেহেতু মিজোরামের জনসংখ্যার 90% বেশি হচ্ছে খ্রিশ্চান, ওর জন্য খ্রিশ্চান স্কুল। আর এখানে খাবার জায়গা রয়েছে, কিছু কিছু ছোট্ট হোটেল রয়েছে, যেগুলো আমরা যদি না ভেতরে আসি তাহলে বোঝা যাবে না, দেখে বোঝা যাবে না এগুলো ছোট হোটেল। এটাই হচ্ছে ব্যাপার। আর দুটো আম গাছ দেখতে পেয়েছি এখনো পর্যন্ত। নমস্তে ম্যাডাম। हाँ तुम्हारा नाम क्या है? ओ हिंदी नहीं समझता है ना? इंग्लिश समझता है या मिजो भाषा? ओनली मिजो भाषा। अच्छा 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 শুধুমাত্র মিজো ভাষাই বুঝতে পারে। বাচ্চারা কি, বড়রাও তাই। অনেকে ইংরাজি বোঝে কিন্তু বলতে পারে না, মিজো ভাষায় কথা বলছে। এবার সেটা বুঝতে আমাদের আবার বিশাল অসুবিধা হচ্ছে। যাই হোক, পুরো মিজোরামের মিজোরামের আইজলে আমরা যাব। আইজল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়বে এটা। সাইরাং আইজল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখান থেকে 18 কিলোমিটার দূরে। সাইরাং স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলটা আপনাদের ঘুরে দেখালাম। এবং সাইরাং ছোট্ট একটা শহর, ছোট্ট শহরের বাজার, বাড়িঘর, মানুষজন, সমস্ত কিছুই দেখালাম। অটো আইজল যাবে না, অটো সাইরাংয়ের মধ্যেই ঘোরাফেরা করবে। এখান থেকে টাটা সুমো আছে, সেটাই করে আমাদের আইজল যেতে হবে। আর যা দোকান রয়েছে এদিকে, দোকানিরাও মহিলা এদিকে। আর এখানে বসে খাবার রান্না করছে তারাও মহিলা। পুরুষরা শুধুমাত্র মানে গাড়ি চালকের কাজ করে, বা এই কার ড্রাইভিং, এগুলো পুরুষরা বেশি করে এখানে। বাদ বাকি দোকান পাট সমস্ত কিছুই মহিলারা সামলায়। नमस्ते। चैनल है आपका ये जो मिजोरम में घूम रहा है वो? ये हाँ कोलकाता से। ये स्टिंग कितने का है? स्टिंग 25। 25 दो दीजिए। स्टिंग है एनर्जी नहीं है। कोलकाता से कहाँ? कलकत्ता से और भी 80 किलोमीटर दूर है। हुगली मालूम है? हुगली हाँ मालूम है। हुगली में मेरा सिस्टर है ना। हाँ हाँ आप गए हैं क्या हुगली में? नहीं। बाद में चलेगा। अच्छा ऑनलाइन पेमेंट इसमें कर दूँ? इसमें ऑनलाइन पेमेंट এখানে করে आपका দিচ্ছি। चैनल का नाम क्या? ट्रैवल विथ राजेश। ट्रैवल विद राजेश बंगाली में वीडियो बनता है ना? बंगाली। हमारा मदर लैंग्वेज मदर टंग बंगाली है। आपका बंगाली हाँ हाँ नाम? ट्रैवल विथ राजेश। ट्रैवल विद राजेश राजेश। हाँ मैं तो बंगाली माँ। बंगाली मालूम है आपको? बंगाली है मेरा तो बत्तचर्जी। हाँ बत्तचर्जी। अच्छा अच्छा जन्म এখানে ওর জন্য বাংলা জানে না। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ তো চ্যানেলের নাম লিখে নিলেন, পরে সার্চ করে দেখবেন, কিন্তু বাংলা বুঝবেন না তো, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক আমরা দেখি কোন সুমো যায় এখন আইজলে। ট্রেন তো এখন নেই, ট্রেন থাকলে অনেক গাড়ি যায়, কন্টিনিউ চলে। এখান থেকে কানপুই 36 কিলোমিটার। আর লং রোড হচ্ছে বাদিকে, এদিকে লং রোড আর এদিকে কানপুই 36 কিলোমিটার। কিন্তু আমাদের তো যেতে হবে আইজল কিধার পড়েগা ম্যাম? আচ্ছা ও বাংলা হিন্দি তো বলতে পারবে না। এখান থেকেই কোনো একটা সুমো ধরে আমাদের যেতে হবে। যাবে এটা আইজল?
এই তো সাইরাং আইজল লেখা আছে। তো এখানে সরকারি স্কুলের ড্রেস পশ্চিমবঙ্গের মতোই, ব্লু সাদা। এখানে ওরা স্কুলে যাচ্ছে, সকালবেলা স্কুল শুরু হয়ে যায়। ব্যাগের গায়ে নাম লেখা রয়েছে লিয়াং, LING, লিয়াং ওর নাম, ব্যাগের গায়ে নাম লেখা রয়েছে। তো আমাদের যেমন স্কুল শুরু হয় পশ্চিমবঙ্গে 11টা থেকে, এখানে কিন্তু তা না, এখানে 9টা থেকে, সকাল 9টা থেকেই স্কুল শুরু হয়ে যায়। সরকারি বেসরকারি যাই স্কুল বলি না কেন, সকাল 9টা থেকেই শুরু হয়ে যায়। সব বেসরকারি স্কুল তো এরকম টাইম। আর এখানে মেলিসা সুমোতে করে আমরা যাব সাইরাং আইজল, সাইরাং থেকে আইজল। MZ01, এটা আইজলের নাম্বার হতে পারে। 01 জেনারেলি রাজধানী শহরের নাম্বার হয়। যাই হোক, আর কতজন হলে ছাড়বে আমি জানি না। মোটামুটি আমরা 1 2 3 4 5 জন হয়ে গেছি। আর ভাড়া কত করে সেটাও জানি না, আসলে জিজ্ঞাসা করতে হবে।